আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেল উইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে খুব সহজভাবে 3টি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সকলের কাছে এই রেসিপি ভালো লাগবে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আলু, বেগুন এবং কাঁচামরিচ নিয়েছি। এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাখিয়ে নিয়েছি। তো মেখে এগুলো এক সাইডে রেখে দিয়ে আমি এগুলোর ব্যাটারটি তৈরি করে নিব। তো ব্যাটার তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে 1 কাপ বেসন এবং হাফ কাপ চালের গুঁড়া। এখন আমি এতে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ এবং কিছুটা গোটা জিরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। উপকরণগুলো দেওয়ার পরে এগুলো খুব ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে পানি যোগ করে দিতে হবে। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি হবে না। এখানে অল্প অল্প করে পানি যোগ করে দেখুন আমি আমার ব্যাটারটি তৈরি করে নিয়েছি। ব্যাটারটি ঠিক এতটাই ঘন হবে। ব্যাটারটা এরকম না হলে কিন্তু আপনার বেগুনিগুলা বা মরিচ ভাজা পারফেক্ট হবে না। তো আপনারা চেষ্টা করবেন ব্যাটারটা যেন এতটা থিক হয়। তো এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য চুলার আঁচ একটু বাড়িয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি এতে মরিচগুলো বেসনে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। এখানে মরিচের বীজগুলো ফেলে দেওয়ার পরে আমি সেখানে সিদ্ধ আলু এবং লবণ মেখে পুর হিসাবে ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু খুবই ঠিক হয়েছে, এই কারণেই মরিচের সাথে ব্যাটারটি খুব ভালোভাবে লেগে আছে। তো আমি একইভাবে সবগুলো মরিচ তেলে ছেড়ে দিব। আমার সবগুলো মরিচ দেওয়া হয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এ সময় চুলোর আঁচ কিন্তু একদম বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভেতর থেকে মরিচটি কাঁচা থাকবে। তো এগুলো যেন দুই পিঠই সমানভাবে ভাজা হয়, এই কারণে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মরিচের কালারগুলো কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক অসাধারণ দেখতে হয়েছে এবং খেতেও খুবই সুন্দর হয়েছিল। সেম একই প্রসেসে আমি আমার বেগুনগুলা ভেজে নেব। আমি সবগুলা বেগুন একে একে তেলে ছেড়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন আমি সবগুলা বেগুন একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এগুলো আমি খুবই হালকাভাবে নেড়ে নেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব। এখন কিন্তু চুলোর আঁচ কোনো মতেই বাড়াবেন না, হালকাভাবে ধীরে ধীরে বেগুনগুলো গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে নিতে হবে। তো সেম প্রসেসে আমি আমার আলুগুলো ভেজে নিব। আমি সবগুলো আলু কড়াইতে দিয়ে দিয়েছি এবং এগুলোকে খুব ভালোভাবে ওলট পালট করে দুপাশেই লাল লাল করে ভেজে তুলে নিব।
দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এগুলো বাড়িতে ট্রাই করবেন। তো আমি আমার পকোড়াগুলি সস দিয়ে পরিবেশন করেছি। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বিকালের নাস্তা হিসেবে আপনারা চাইলে এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে যাবে 3টি রেসিপি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।